আমরা স্কাই সিলেকশন নিয়ে কথা বলবো। স্কাই মানে আকাশকে বদলানো। ইমেজে একটি আকাশ আছে, স্কাই আছে, এটাকে চেঞ্জ করা খুব দ্রুত। দুইটা জিনিস আজকে শিখবো, একটা হচ্ছে স্কাই সিলেকশন, একটা হচ্ছে স্কাই রিপ্লেসমেন্ট। দুটোটাই একসাথে, যেহেতু স্কাইয়ের বিষয়। আকাশ খুব দ্রুত বদলানো যায় এখন, আগে যেটা অনেক কমপ্লিকেটেড ছিল। যেমন আমরা যদি দেখি, এই যে স্কাইটা আছে, এই স্কাইটা আমরা এখন চেঞ্জ করব। আচ্ছা, স্কাই সিলেক্ট মেনু থেকে আমরা যদি স্কাইতে ক্লিক করি, তাহলে স্কাইটা সিলেকশন হয়ে যাবে। এই দেখেন, স্কাই সিলেকশন হয়ে যাচ্ছে। একদম পারফেক্টভাবে এআই বুঝে নিছে যে এই ইমেজের মধ্যে এতটুকু অংশ স্কাই। এখন আপনি এটার কোনো কালার পরিবর্তন করবেন বা এটার মধ্যে অন্য ইমেজ এনে আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে এখন অ্যাডোবি সর্বশেষ একটি সংযোজন হইতেছে এডিট থেকে। আমরা যদি এডিট থেকে আমরা যাব স্কাই রিপ্লেসমেন্ট, এই দেখছেন, এডিট মেনু থেকে স্কাই রিপ্লেসমেন্টে ক্লিক করবেন, তো আকাশ সাথে সাথে বদলে যাবে। এই দেখছেন, এই ইমেজ আসতেছে এবং শীঘ্রই আকাশ চেঞ্জ হয়ে যাবে। এগুলো অ্যাডোবির বিস্ময়কর এআই যে প্রযুক্তি, তারা অনেক ইনভেস্ট করতেছে। এই এখানে স্কাই রিপ্লেসমেন্ট থেকে আমরা কিছু কিছু স্কাই দেখি। এখানে স্কাই, এই যে স্কাই আবার গ্রুপ আছে এখানে, ব্লু স্কাই গ্রুপ, হ্যাঁ, স্পেকট্রাল গ্রুপ এবং সানসেট। আপনি কোনটা দেবেন, আপনার যেটা পছন্দ। কারণ আমরা প্রথমগুলাই দেখি, এখান থেকে যেটাতে ক্লিক করবেন সেটা কিন্তু সাথে সাথে আমাদের সামনে চলে আসবে। যেটা সুন্দর লাগে আমরা সেটাই নেব, এটা ইমেজের সাথে যায় না। না, এগুলা এই ইমেজের, আমাদের যে ইমেজের ম্যাচ করতেছে না। আমরা আরো দেখি, এটা মোটামুটি মানা যায়। এভাবে আমরা, এটা সুন্দর আছে, মোটামুটি চমৎকার। তো এভাবে আমরা বিভিন্ন স্কাই অটোমেটিক রাখা আছে। এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটাতে ক্লিক করবেন, যেটা পারফেক্ট মনে হয় সেটা নিয়ে নেবেন। ব্যাস, এটা থাকুক। তারপরে হইতেছে, এই যে এখান থেকে আমরা যদি দেখি যে আকাশ নাড়ানো, হ্যাঁ, এই টুল দ্বারা আকাশ নাড়ানো যায়। বাহ! এটার দ্বারা হইতেছে আকাশকে কমানো বাড়ানো। ধরেন এখানে কোনো অংশ থেকে আকাশ কমাইবেন, আমি যদি এটা বন্ধ করে দিই সিলেকশন, আমরা যদি এখান থেকে বাইর হয়ে আসি তাহলে আরো ভালো হবে। কন্ট্রোল ডি, আমরা এটা ডিলিট করে দিই। এই তো আমাদের আগের স্কাই, মেইন স্কাই। এখান থেকে আমরা যদি যেভাবে তার প্রথমে ছিল, এই যে এই অবস্থায় চলে যাই এবং সিলেকশন ছাড়াই, উইদাউট সিলেকশন, সিলেকশন লাগবে না, এডিট থেকে আপনি যখন স্কাই রিপ্লেসমেন্টে ক্লিক করবেন তখন সিলেকশন ছাড়াই সে আকাশ অটোমেটিক বুঝে নেবে কোথায় আকাশ আছে এবং সেটাকে চেঞ্জ করে দেবে। আসতেছে এখন, ভেরিফাই করতেছে যে কোন জায়গায় আকাশ আছে। আমরা এটাই নিলাম, এই আকাশই থাকুক। তারপরে এখান থেকে হাত দিয়ে ধরে এটা নাড়ানো যায়। এখান থেকে জুম করা, জুম ইন, জুম আউট, এই বিষয়গুলো। আর শিফট এজ, এটি থেকে আমরা এটা নিয়ন্ত্রণ করা, আকাশটা কতদূর এদিকে যাবে, কতদূর উপরের দিকে যাবে, কতটুকু, এটা নিয়ন্ত্রণ করা হইতেছে এই শিফট এজ থেকে। এবং ফেড, ফেড দেওয়া, তাছাড়া ব্রাইটনেস বাড়ানো লাগলে বাড়াইবেন আকাশের। এবং টেম্পারেচার, কালার টেম্পারেচার কতটুকু রাখবেন, যতটুকু ম্যাচ হয়। যেমন এটা পারফেক্ট। স্কেলিং, ওটা আবার স্কেলিং করা যায়। ফ্লিপ, আকাশও এদিক সেদিক ফ্লিপ করা যায়, ঘুরান যায়। তো এটা কি আপনি কিভাবে আউটপুট নেবেন, আউটপুটটা নিউ লেয়ার নাকি ডুপ্লিকেট লেয়ার? আমি নিউ লেয়ারে নিলাম। ওকে, তো নিউ লেয়ারে আমাদের এই আকাশ, এই লেয়ারটা চলে আসলো। এভাবে আমরা দেখলাম যে কত চমৎকারভাবে আকাশই বদলাই ফেলা যায়। তো এইভাবে রবির এইসব অপশন অনেকই ভালো লাগার মতো। তো সামনে ইনশাল্লাহ আমরা আরও বেশি কিছু দেখবো।